এই খাবারটা যতবারই করি না কারণ ততবারই এত ভালো লাগে বলার মতো না। এইটাই তো সিজন, এই সময় যদি না খাই আবার কবে খাবো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা শুরু করছি। হাঁড়িতে জল বসিয়ে দিয়েছিলাম, এখন চাল ধুয়ে তুলে দিচ্ছি। সকালবেলায় পৌজি বাজার নিয়ে এসে দিয়েছে, এঁচড় এনে দিয়েছে আর লাউ শাক এনে দিয়েছে। তো এঁচড়টা বানিয়ে তার সাথে আলু আর এঁচড় একসাথে সেদ্ধ বসিয়ে দেওয়া হয়েছিল, সেটা সেদ্ধ হয়ে গেছে। প্রভুজি এঁচড়টা বানিয়ে দিয়েছে, আধখানা মতো একটা বড় এঁচড়ের আধখানা নিয়ে এসেছিলো, তো সেটাকেই রান্না করব। আর ওইদিকে লাউ শাকটা আজকে রান্না করার টাইম নেই, কারণ লাউ শাক করার জন্য ডাল ভেজানো হয়নি, ওটা অন্য দিন রান্না করবো, আমরা পরের দিন। আর এদিকে দেখো এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। তো এঁচোড়টাকে আমি কাটলেট করবো বলে এখানে এঁচোড়টাকে ভালো করে চটকে নিয়েছি, তার মধ্যে কাঁচা লঙ্কা, আদা আর কর্নফ্লাওয়ার, একটুখানি বেসন ভালো করে মাখিয়ে নিয়ে এই চারটা সাইজ করে নিয়েছি। একটা ব্যাটার গুলেছি বেসন আর কর্নফ্লাওয়ার গুঁড়ো দিয়ে, নুন হলুদ দিয়ে এখন এপিট করে ছাকা তেলে ভেজে নেব, খুব ভালো লাগে। আর এটা শুধু খেতেও যেমন ভালো লাগে, মুড়ি দিয়েও ভালো লাগে, প্লাস তার সাথে অন্ন দিয়েও ভালো লাগে। আর একটু পটল ভেজে নিয়েছি পাশের গ্যাসে। তো দেখো এগুলো মুচমুচে হয়ে গেছে, এখন এগুলো সব তুলে নিয়ে তারপর ভগবানকে সেবা দিয়েছিলাম। একটু ওই যে আলুগুলো করেছিলাম, সেই আলুগুলো ভাতে করে নিয়েছি, শুকনো লঙ্কা ভেজে, গাছে সবেদা ছিল সেটা ছাড়িয়ে দিয়েছিলাম, শসা আর ডাল করে নিয়েছিলাম, সব কিছু মিলিয়ে ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে। এখন প্রসাদ পাচ্ছি। প্রভুজির সাথে আমিও বেরোবো কাজে, তো যাই হোক তাদেরকে রান্নাঘরে যতখানি কাজ ছিল ততখানি করে নিয়েছি, আর বাদবাকি এসে করব। খুব সুস্বাদু হয়েছে, আর এটা যতবারই করেছি ততবারই এত ভালো লাগে, মানে এই সিজন এঁচোড় পাওয়ার সময়, তো এই সময় যদি না খাই আর কবে খাবো। যাই হোক গেছিলাম আজকে, খুব মানে গরম পড়েছে, ঘেমে চান করে গেছি। তো এখন এসেছি, গোবর দরজা খোলো, এখন বাদবাকি যে কাজকর্ম আছে সেগুলো সারবো, একটু হাওয়া খেয়ে নেবো, প্রচণ্ড গরম, রোদে হেঁটে হেঁটে এসেছি। যাই হোক তারপর হাওয়া খাওয়ার পরই আর একটুখানি সেলাই নিয়ে বসেছিলাম, কিছু সেলাই বাকি ছিল, সেই সেলাইটা করছি। আর একটুখানি মুখে ওই দইয়ের ব্যাটার গুলে নিয়ে আর মেখে নিলাম, নিয়ে এবার কাজকর্ম সারবো। কাজকর্ম সেরে একবার স্নান করে নেবো, এই করি। যাই হোক যেটুখানি কাজ বাকি থাকে সেটাকে এসে করি, আমার কাজও হয়ে যাবে, এদিকে স্কিন কেয়ারও হয়ে যাবে। তারপরে যে বাসন কটা পড়েছিল সে কটা মেজে নিলাম, কিছুটা বাসন কিন্তু সকালবেলা মেজে রেখে গেছি, আর কিছুটা পড়েছিল সেগুলো মেজে নিলাম, ব্যাস। যাই হোক স্নান ফান করে দুপুরে প্রসাদ পেয়ে রেস্ট নেব, এই হয় সারাদিনের ব্যস্ততম দিন। এটা হলো সন্ধেবেলা একটুখানি মুড়ি আমরা প্রসাদ পেয়েছি, সেই হলুদ মুড়ি ছিল, তার সাথে এঁচড়ের কাটলেটও ছিল। তো সেটাকে আবার মানে প্রসাদ করিনি, আলাদাভাবে রেখে দিয়েছিলাম, সেটাকে আবার একটুখানি তেলে ভেজে নিলে আবার মুচমুচে হয়ে যায়। আর সেটা দিয়ে প্রসাদ পেয়েছি, পাওয়ার পর এখন রাত্রেবেলা কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে তরকারি করলাম, আর এই পরোটা করে নিয়েছি, নারকেল নাড়ু আছে, শশা আছে, সেই দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। এই রাতের মহাপ্রসাদ, কিন্তু কাবলি ছোলাটা খুব সুস্বাদু হয়েছিল, পরোটা দিয়ে প্রসাদ পেতে সকলে বলছিল খুব ভালো হয়েছে। মাঝে সাঝে এরকম তরকারিও খেতে খুব ভালো লাগে। আর আজকের মতো ভিডিওটা শেষ করছি, সকালে ভালো থেকে, হরে কৃষ্ণ।